বিশাল এক মরুভূমি এলাকা, পুরো এলাকার মধ্যে কোনো জায়গায় তো বাড়িও নাই ঘরও নাই। তাহলে যেহেতু বাড়িও নাই ঘরও নাই, কেমনে কবর খনন করবে, কেমনে ওই হাজিরে কবরের মধ্যে দাফন করবে, চিন্তায় পড়ে গেল। কুদালও নাই। 2-3 জনকে দায়িত্ব দেওয়া হলো, মরুভূমির অপর প্রান্তে গিয়া যদি কোনো একটা বাড়ি পাও, কুদালটা আইনা কবর খনন করো। বাড়ির মধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে একটা ঘরের মহিলা কুদাল দিয়া বাড়ির আঙ্গিনা পরিষ্কার করে, কয়ে কুদাল তো পায়া গেলাম, কুদালের জন্যই তো আসলাম। বাড়ির মধ্যে যাওয়ার পরে কয়, ও মহিলা, আমরা একদল হাজির কাফেলা মক্কা মদিনার উদ্দেশ্যে বাগদাদ থেকে রওনা হয়ে গেলাম। প্রতিমধ্যে আসার পরে মরুভূমির মাঝে আমাদের একজন ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কি প্রয়োজন তোমাদের? কয় আমাদের কুদাল লাগবে। কবর খনন করে আর পরে তারে আমরা দাফন করে আর পরে আবার কুদাল দিয়া যাও। ও পুকারের মায়ে তো বাগে খায়, কুদাল যদি নিয়ে যাও ওই জায়গার মধ্যে ফালায়া দিয়ে আসবা না, আমারে কুদালটা দিবা, এই শর্তে আমি কুদাল তোমাদের আমি দিতে পারি। হাজিরা বলে, তোমার শর্ত মেনে নিলাম, কুদাল দাও। 3 জন ব্যক্তি, 3 জন হাজি যখন কুদাল নিয়ে রওনা হয়ে যায়, জানাজাও শেষ হয়ে গেল, দাফন কাফন সব শেষ হয়ে গেল। হঠাৎ করে যখন দাফনের কার্যাদি সম্পাদন করার পরে হঠাৎ করে একজন আর একজন রে বলে, কুদালটা কই পায় না। ডানে তাকায় পায় না, বামে তাকায় পায় না, সামনে তাকায় পায় না, পেছনে তাকায় পায় না, কোনো জায়গায় নয়। তাহলে কুদালটা গেল কোন জায়গায়? হঠাৎ করে একজনে বলে, ভুলে মনে হয় কবরের মধ্যে রেখে আসলাম। ওই মহিলার কাছে শর্ত দিয়া কুদাল আনছি, কুদালের কাজ শেষ হওয়ার পরে আবার মহিলাকে আইনা দিয়া যাব। এরপরে মহিলাকে দিয়া আমরা এরপরে হজ করার জন্য যাব। এখন মহিলার কুদালটা অবশ্যই কবর থেকে উঠে দেওয়া লাগবে, এর উপরে কুদালটা মহিলার দরবারে দেওয়া লাগবে। হঠাৎ করে বলতে লাগলো, এই লোকের, এই হাজি সাহেবের কবরটা আবার খনন করে দাও, মাটিটা উত্তোলন করো, এরপরে ওখান থেকে আবার কুদালটাকে বের করে দাও। এমন একটা হালাতে যখন ওই কবরের মাটি উঠানো হয়, কবরের মাটি উঠাইয়া তাকায়া দেখি ওই কবরের মধ্যে যে কুদালটাকে রেখে আসলো আর যে হাজিরে শোয়া দিল, ওই হাজি চোখের পানি ফালায়া ফালায়া হাউ মাউ করে করে চিল্লায়। আর তাকায়া দেখে ওই কুদালের সাথে হাজির 2টা হাতের সাথে একটা আগুনের দড়ি দিয়া লাগানো আছে। এটা দেখার পরে সব হাজিরা বড্ড ভয় পেয়ে গেল। ওই কুদাল লাগবে না, আগের মতো আবার মাটি চাপা দিয়া দাও। মাটি চাপা দেওয়া হলো, ওই কুদাল দেওয়ার প্রয়োজন নাই। প্রয়োজনে কুদালের বিনিময়ে 4 ডাবল কুদালের টাকা আমরা মহিলারে দিয়া দিব। যেমন কথা তেমন কাজ, ওই মহিলাকে টাকা দিয়া হজের জন্য দৌড়ায়া যায়, হজের কার্যাদি সম্পাদন করে নেয়। হজ করে যখন আবার বাগদাদের মধ্যে ফিরে আসলো, যেই হাজি দুনিয়া থেকে বিদায় নিল, কবরের মধ্যে শোয়ার পরে হাজির হালাত ভালো না। ওই হাজির বউয়ের সাথে দেখা করার জন্য সব হাজিরা যায়। আর যা বলে, এই হাজির স্ত্রী, তোমার স্বামী কেন হজের মধ্যে যেতে পারলো না? কেন কবরের মধ্যে আযাব দেখতে পেলাম? কেন শাস্তি দেখতে পেলাম? এমন কি অন্যায় দুনিয়ার মধ্যে করলো, যেই অন্যায়ের কারণে কবরের মধ্যে শাস্তির সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল? ওই হাজির স্ত্রী বলে, ব্যবসায়ী আর একটা পার্টনার বিজনেসম্যানকে যদি সে ধইরা নিয়া তার টাকা পয়সা মাইরা দিয়া তারে যদি মরুভূমির মধ্যে নিয়া কবরের মধ্যে শোয়া তার আব্বা আম্মা থেকে পরিবার থেকে যদি সে আলাদা করে দেয়, হাজিরা আপনারা বলেন না বান্দার হক তো নষ্ট করলে আমার আল্লাহ তারে হজে নিবে না? আল্লাহ তারে হজে নেয় নাই। আল্লাহ ক্ষেতের চাকা খেতে ভাঙ্গে, লাইলে তুই না ভাঙ্গে না, ঠিক কিনা? আবু জাহাল তো মানতে চায় না, কয় কিয়ামত বলতে দুনিয়ার মধ্যে কিছুই নাই। এই মোহাম্মদ যতই সুপারিশ করো, এতিমের টাকাটা আমি এতিমের ফিরাও দিব না। মায়ার নবী মনটা খারাপ করে 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 চোখের পানি ফালায়া ঘরের মধ্যে চলে গেলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, মক্কার ওই সময় কুখ্যাত ওই সময়ে ছিল আবু সুফিয়ান বড় ধনী মানুষ। প্রতি সপ্তাহে সপ্তাহে একটা উট জবাই দিয়া দিত। সব ধনীদেরকে দাওয়াত দিয়া উটের গোস্ত বক্ষণ করে, উটের গোস্ত খাওয়ায়।
একদিন একটা এতিম যায় বলে, আবু সুফিয়ান, আমার পেটের মধ্যে খাবার নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, একটু তোমার উটের গোস্ত থেকে যদি আমার গোস্ত দাও তাহলে আমার জন্য ভালো হবে, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আবু সুফিয়ান তো দেয় না, বরং তারে ধমক দিয়া লাঠি দিয়ে আঘাত করে যখন তারে বিদায় করে দেয়, আমার নবী শোনার পরে নবী চোখের পানি ফালায়া ফালায়া এতিমদের জন্য কান্না করে। আল্লাহ কয়, জিবরাইল, আমার নবীর দরবারে সূরা মাউনটা নিয়ে যাও, সূরা মাউন নিয়ে যাও। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون والذين هم يراءون ويمنعون الماعون জোরে বলেন আল্লাহু আকবার। আখিরাতের দিনের প্রতি যেই বান্দার অন্তরের মধ্যে বিশ্বাস আছে, ও জীবনেও কোনোদিন এতিমের ধমক দিবে না, এতিমের তারাইয়াও দিবে না, এতিমের ধমক দিবে না। এমনকি মায়ান নবী জানায়া গেলেন, কোনো আমার উম্মত যদি কোনো একটা এতিমের পাশে গিয়া দাঁড়ায়া যায়, আমার আল্লাহ স্বয়ং ওই বান্দার পাশে আইসা দাঁড়ায়া যায়। মায়ান নবী বলেন, একটা এতিম পাইলে এতিমের মাথায় হাত বুলাইও, কারণ আমার কোন উম্মত যদি এতিমের মাথার মধ্যে একটু হাতটাকে বুলাইয়া দেয়, এতিমের মাথায় চুলের অভাব নয়, এই চুল গণনা করে শেষ করা যাবে না। ওই এতিমের মাথার মধ্যে যদি কোনো বান্দা একটু মায়া নিয়া দয়া নিয়া যদি হাত বাড়ায়, হাতটাকে যদি বুলাইয়া দেয়, এতিমের মাথার চুল বরাবর সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দিবি। আখিরাতের দিনের প্রতি যাদের ঈমান আছে, জীবনেও কোনো দিন আর এতিমের ধমক দিবে না, বরং এতিমের পাশে গিয়া দাঁড়ায়া যাবে। কারণ জান্নাতি আর জাহান্নামীদের গুনাহ আর দোষের মধ্যে তিন নাম্বারটা হলো, এরা এতিমের খাওয়ায় না জাহান্নামীরা, আর জান্নাতীরা এতিমদের পাশেই দাঁড়ায়া যায়। একদিন আমার মায়ান নবী খেলার মাঠের কিনারা দিয়া যায়, তাকায়া দেখে একটা ছোট্ট বালক খেলার মাঠের মধ্যে খেলাধুলাও করে না, খেলার মাঠের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া কান্দে। মায়ান নবী বলে, রে এতিম, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো কেন? কেন খেলার মধ্যে যাও না? নবী গো, খেলতে গেলে আমার মায়ের চেহারার কথা মনে পড়ে যায়, আমার বাবার চেহারার কথা মনে পড়ে যায়। আমি খেলার মাঠের মধ্যে গেলে আমার তো পেটের মধ্যে খাবার নয়, ক্ষুধার যন্ত্রণা, আমি খেলতেও পারি না। আর আমার এই দুনিয়াতে মাও নাই, আমার বাবাও নাই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই। আমার মায়ার নবী বলতে লাগলেন, রে এতিম, মায়ায় আমার কাঁধের মধ্যে নিয়া নিয়া তুলে আমার ঘরের মধ্যে নিয়ে যাব। মায়ার নবী ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জানায়া দিলেন, ও আমার বিবি আয়েশা, আমি নবীর মতো তো এতিম এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আমি মুহাম্মদ এতিম ছিলাম, এই এতিম ছেলেটাকে আমি তোমার দরবারে হ্যান্ড ওভার করে দিলাম, ওরে গোসল করে দেও, সুন্দর কাপড় পরায়া দাও। এতিমের নবী বলল, আজকে থেকে তুমি আমারে বাবা বলবা, আর ঘরের মধ্যে তোমার আয়েশাকে আমার বিবি আয়েশা, ওই আয়েশাকে তুমি আম্মা বলবা। একটু চিন্তা করবা না, দুনিয়াতে তোমার বাবাও নাই, মাও নাই, আমি নবী হয়ে গেলাম তোমার বাবা, ঘরের মধ্যে আয়েশা হলো তোমার মা। চিন্তাও করবা না যে তোমার যে পৃথিবীতে বাবা নাই, মা নাই, চিন্তা করবো না, আমি তোমার বাবা আর আয়েশা তোমার মা। আম্মা জান আয়েশা গোসল করাইয়া, সুন্দর কাপড় পরাইয়া মায়ান নবীকে দিয়ে দিলেন। নবী তাকে নিয়া নিয়া যখন মসজিদে নববীর দিকে যায়,
যাইতে যাইতে আমার নবী কয়, এতিম রে, তোরে কেন আমি প্রায়োরিটি দিলাম? কেন আমি আমারে বাবা বলার জন্য পারমিশন দিলাম? কেন আমি আমার বিবি আয়েশারে মা বলার ব্যাপারে পারমিশন দিলাম, অনুমতি আমি কেন দিলাম? তুই জানোস না আমি নবীর মতো এতিম এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই রে। এতিম ছেলে, এতিমের কদর আমি পরিপূর্ণ দিতে পারি, কারণ আমার মাও নাই, আমার বাবাও নাই। ছোটবেলায় বাবার আদর কেমন বিন্দু মাত্র পরিমাণ আমি পাই নাই। নবীর ছোটবেলার কাহিনী এমন কোন নবীর উম্মত নাই যে শুনে নাই। ধাত্রীরা পর্যন্ত আমার নবীরে নিতে চায় না। সকাল থেকে বিকাল পর্যন্ত হয়ে গেল, কেউ নবীরে নেয় না। কয় তারে কেমনে নিব, তার বাবাও নাই, টাকাও দিতে পারবে না। ছোটবেলায় দুধমা হালিমার ঘর থেকে আমার মায়ার নবী মা আমেনার ঘরে যখন আসলেন, হঠাৎ করে একদিন খেলাধুলা করার জন্য আমার নবী মাঠের কিনারায় যায়। নবী খেলে না, কারণ 4 বছর বয়সে আমার নবীর কাছে আল্লাহ জিব্রাইল পাঠায়া সিনা চাক করেছেন। দুনিয়াবি যত মোহ আছে, লোভ আছে, আমার মাওলা আমার নবীর থেকে সরাইয়া দিয়েছে। খেলার মাঠের কিনারায় দাঁড়াইয়া নবী তাকায়া তাকায়া দেখে কেমনে ছেলেরা খেলাধুলা করে। হঠাৎ করে যখন সন্ধ্যা গনিয়ে আসলো, সন্ধ্যা আসার পরে আমার মায়ার নবী তাকায়া দেখে সব শিশুদের বাবারা এদের নেওয়ার জন্য খেলার মাঠে আসলো। এদের গালে চুমু দেয়, নাকের মধ্যে চুমু দেয়, কপালের মধ্যে চুমু দেয়, সুন্দর করে আদর করে 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 আর পরে বাড়ির মধ্যে নিয়ে যায়। মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, আমিও তো খেলার মাঠের মধ্যে আসলাম, আমার বাবা কেন আসে না? সব ছেলেদের বাবারা আসলো, এদের গালের মধ্যে চুমু দিয়ে দিল, নাকে কপালে চুমু দিয়ে দিল, আমার বাবা কেন আসে না? আমার বাবা কেন আমারে নিয়ে যায় না? অভিমান করলো। খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলায় কান্না করে। সন্ধ্যাও যখন হয়ে গেল, নবীর মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, মোহাম্মদ আমার ঘরে কেন আসে না? মা আমেনা ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে আমার মায়ার নবীর মা থাকা দেখে সব শিশুরা খেলাধুলা করে বাড়ির মধ্যে যায়। জিজ্ঞাসা করে, এই ছেলেরা মুহাম্মদের দেখছো নি? কই মুহাম্মদের নাম আমরা জানি না, তবে দেখছি গো একজনে খেলার মাঠের কিনারার মধ্যে দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। দেখছি একজনে খেলার মাঠের কিনারায় দাঁড়ায়া চোখের পানি ফালায়া কানছে, তুমি ওনার নাম জানি না। মা আমেনার বুঝতে আর বাকি রইল না, এটা আমার শিশু মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না। কারণ সে চোখের পানি ফেলায় ফেলায় খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মা আমেনা দৌড়ে যায়, আমার মায়ার নবীর সামনে গিয়া বলতে লাগলো, মুহাম্মদ রে ও বাবা, মুহাম্মদ রে ও বাবা, কে তোমারে মারলো? আমি মায়েরে বলো না। কে তোমায় মারলো? আমি তোমার দাদার কাছে বলবো। তুমি যদি আমারে বলো, তোমার দাদার কাছে বললে তোমার দাদায় বিচার কার্য ফায়সালা করে দিবে কে তোমারে মারলো। আমার মায়ার নবী জানায়া দেয়, ও মা আমার, দুনিয়ার কেউ তো আমারে মারেও নাই, আমারে আঘাত করেও নাই, বরং আমি আমার বাবারে মিস কইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। আমি যখন খেলার মাঠে এসেছি, আমার মা খেলার মাঠের কিনারার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমি খেলা দেখলাম। সন্ধ্যা ঘনিয়ে আসলো, তাদের বাবারা আসলো, কপালের মধ্যে চুমু দিয়ে দিল। আমার বাবাও আসে না, আমার কপালের মধ্যে চুমু দেয় না। আমার কেন আমার বাবায় নেয় না? এই জন্য আমি বাবার কথা মনে করে চোখের পানি ফেলায় কান্না করি। মা আমেনা কয়, তোমার বাবা তো তোমারে নেওয়ার জন্য আসতে পারবে না, কারণ তোমার বাবা নাই, বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ার নবী কয়, তাহলে আমার বাবার পাশে তুমি আমারে নিয়ে যাও। ওই জীবিত বাবা না, তোমার মৃত বাবার কবরের পাশে গিয়া তুমি দাঁড়ায়া যেতে পারবা। ওই আমারে নিয়ে যাও, আমি আমার বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়া যাও। এমন একটা হালাতে যখন
যখন মা আমেনা আমার মায়ার নবীকে নিয়ে গেলেন, আব্দুল মুত্তালিব থেকে পারমিশন লইয়া ঘোড়ার মধ্যে উম্মে আয়মান আর মায়ার নবী, এরপরে যখন মা আমেনা উইটা যখন রওনা করে ফেললেন, নবী তার বাবার কবর জিয়ারতের করার জন্য ঘোড়া দিয়া দৌড়ায়া যায়। বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়, মা আমেনা জানায়া দেয়, সন্তান আমার তাকায়া দেখো না, ওইটা হলো তোমার বাবার কবর। আমার মায়ার নবী ঘোড়া থেকে নাইমা যখন বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়া যায়, একটা পর্যায়ে বাবাকে বারবার আমার মায়ার নবী বাবা বাবা বলে ডাক দেয়। বাবা বলে ডাকলেও তো জীবনে কোনোদিন বাবা আমার মায়ার নবীকে ধরতেও পারবে না। আমার মায়ার নবী কয়, ও বাবা আমার, আমি সন্তানের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়াও লাগে না, দয়াও হয় না? কেন আমারে তুমি কোলের মধ্যে নেও না? কেন তোমার কাঁধের মধ্যে আমারে নেও না? কেন আমার গালের মধ্যে তুমি একবার আমারে চুমু দাও না? কেন তুমি আমারে আদর করো না? চোখের পানি ফালায়া ফালায়া কবরের পাশে বাবার জন্য নবী কান্দে। মা আমেনাও পাশে দাঁড়ানো, একটা পর্যায়ে মা আমেনাও চোখের পানি ফালায়া কান্না করতে লাগলো। এদিকে নবী যখন, নবীর চোখের পানি যখন বন্ধ হয় না, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার মায়ার নবীকে বাবার কবর থেকে একটু দূরে সরাইয়া দিলেন। মা আমেনা কয়, মুহাম্মদ রে, এই বাবার কবরের পাশে বেশিক্ষণ দেরি করা যাবে না, একটু চলো না, আমরা বাড়ির মধ্যে চলে যাব। মায়ার নবী আবার যখন আমার নবীকে নিয়ে ঘোড়ার মাধ্যমে আবার রিটার্ন রওয়ানা, পথিমধ্যেই যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। পেটের ব্যথার যন্ত্রণা মনে হয় ক্ষণে 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 বৃদ্ধি পেতে লাগলো। এমন একটা হালাতে মা আমেনা উম্মে আয়মান রে বলে, উম্মে আয়মান রে, আমারে ঘোড়া থেকে নামাও, কারণ পেটের ব্যথার যন্ত্রণা আমি মায়ে সহ্য করতে পারি না। যখন নবী মাকে নামানো হলো, মা আমেনা ঘোড়া থেকে নামার পরে পেটের ব্যথা কমে না, মনে হয় দিন 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 আরো বাড়ে, মানে ক্ষণে ক্ষণে সময়ে সময়ে আরো বেড়ে যায়। মা আমেনা মনে মনে ভাবলেন, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব না, আমার মনে হয় ঘোড়া থেকে নামলে আমার পেটের ব্যথা ভালো হয়ে যাব, কিন্তু ভালো হয় না, মনে হয় পেটের ব্যথাটাই মরণ কামড় দিয়া দিল, এই পেটের ব্যথাই মরণের উসিলা। মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, আমার মোহাম্মদ বাবার জন্য চোখের পানি ফালায়া কান্না করে, আমি মাও যদি বিদায় নিয়ে চলে যায়, তাহলে মোহাম্মদ বাবাও পাবে না, দুনিয়ায় মাও পাবে না। মা আমেনা আমার নবীরে ডাক দেয়, ও শিশু মোহাম্মদ, আয় আয় আয়, তুই আমার বুকের মধ্যে আসো। আমার মায়ার নবীর মা আমার নবীকে বুকের মধ্যে নিয়ে নিলেন, বুকের মধ্যে নিয়ে নিয়ে চোখের পানি ফালায়া কান্না করে আর বলে, মোহাম্মদ, দুনিয়াতে আসার পরে বিন্দু মাত্র পরিমাণ তোমার বাবারে বাবা বলে ডাকতে পারলা না, বাবার আদরও পাও নাই, ওই বাবার আদর না পাওয়ার কারণে খেলার মাঠে কান্না করলা। আমি মাও তো মনে হয় পেটের ব্যথার যন্ত্রণায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। ও সন্তান আমার, এই দুনিয়াতে আমারে বিদায় দাও। আমার মায়ার নবী কয়, ও মা আমার তো মা নাই, আমার বাবাও নাই, তখন আমি কেমনে থাকবো? তুমি একটু কল্পনা করো না গো, আমার মা যখন এই মক্কার জমিনে আমার মাও থাকবে না, বাবাও থাকবে না, তুমিও যদি আমারে বিদায় দাও, তাহলে সব আমারে সাইরা চইলা গেলে আমি কোথায় যাব? মা আমেনা কয়, ও মুহাম্মদ, সন্তান আমার, এটাই দুনিয়ার নিজাম, এটাই দুনিয়ার নিয়ম, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগে, তুমিও চলে যাওয়া লাগবে, তোমার বাবা গেল, আমিও চলে যাব, আমারে বিদায় দেও, আমারে বদদুয়া দিও না, অভিমান করো না, আমি মায়ের প্রতি রাগান্বিত হইও না, ক্রোধান্বিত হইও না। একটা পর্যায়ে মা আমেনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই নবী এই কথাগুলো এতিমটারে জানায়া দেয় আর বলে, রে আমি ছোটবেলার ওই এতিম ছিলাম, আমার মাও ছিল না, আমার বাবাও ছিল না, এ কারণে জীবনে কোনো দিন আমি কোনো এতিমের ধমক দেই নাই, আমি জীবনে কোনো দিন এতিম আমার সামনে দিয়া গেল হাত বুলায় নাই, কেউ প্রমাণ করতে পারবে না। ও এতিম, চিন্তা করবি না, আজকে থেকে তোর প্রটোকলের দায়িত্ব আমি নিয়ে নিলাম, কারণ আমি যদি তোমার পাশে দাঁড়াই, আমার আল্লাহ আমি নবীর পাশে দাঁড়ায়া যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন দ্বিতীয় আয়াতে, প্রথম আয়াতে বলছেন এরা তো আখিরাতের দিনকে মিথ্যা মনে করে, এবং মিথ্যা মনে করে বলি এতিমদেরকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন,
আখিরাতের দিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে না, এদের 3 নাম্বারটা দোষ আছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল, মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে এরা ইন্সপায়ার করে না, উৎসাহ দেয়, উদ্দীপনা যোগায় না, নিজেরা তো দেয়ই না, উল্টা মানুষগুলোকে নিষেধ করে যায় মিসকিনদের খাওয়াবি না। এটা আবু জাহালের কাজ ছিল, উতবার কাজ ছিল, সাইবার কাজ ছিল, ওয়ালিদ ইবনে মুগিরার কাজ ছিল, এদের কাজ ছিল এই মিসকিনদেরকে আমিও খাওয়াই না, তোমরাও খাইও না, এদের কাজ ছিল। এর জন্য আল্লাহ পাক বলছেন 3 নাম্বার এদের দোষ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা মিসকিনদেরকে খাওয়াইতে মানুষকে উদ্বুদ্ধ করে না, ইন্সপায়ার করে না, উৎসাহ যোগায় না, উদ্দীপনা যোগায় না। এরপরে আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি হয়ে যাওয়ার পরেও একদল নামাজি এরা জাহান্নামী হয়ে যাবে, এদের জন্য ধ্বংস। দেখা যাবে 5 বেলার নামাজের জন্য মুসল্লায় দাঁড়ায় রইল, মসজিদের মধ্যেও গেল, এরপর আসরের ময়দানে জান্নাতে যেতে পারবে না। কত বড় দামি মুসল্লি, এর উপরেও জাহান্নামে যাবে। কেউ রাগ করছো কে রে? কেউ মনে করছো অন্য মাহফিল? কথা কইও না, চুপ করে থাও, জোরে বলেন মারহাবা। যারা মুসল্লি হবে এরা তো নামাজি, যারা নামাজি হবে জান্নাতে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক বলছেন মুসল্লিদের জন্য ধ্বংস। আল্লাহ পাক জানায়া দিলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলেন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, এদের জন্য ধ্বংস, এটা আল্লাহ পাক জানিয়ে দিলেন। শুধু তাই না, এরা নামাজের ব্যাপারে পরিপূর্ণ বেখবর। সিজদার মধ্যে গেলে 2 সিজদার মাঝখানে যে বসা লাগে সুন্দর করে বসে না, রুকু থেকেও সোজা হয় এরা দাঁড়ায় না। এই নামাজটা মুসলমান পড়তে পারে না, এরা এটা মুনাফিকের নামাজ, মুসলমানের নামাজ এটা হতে পারে না, ঠিক কিনা? কিন্তু মসজিদে গেলে তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইব কই? নামাজ তো পড়ে 6G গতিতে। কত জি? 5G না, 6G। বুঝো না কি স্পিডের? বুঝছো? ডাউনলোড দিলে 10 MB করে 40 MB করে নাম। 6G গতি কি? 4 রাকাত নামাজ 1.5 মিনিট শেষ। এর মনে কেউ ফিডায়। মুরগিরে যদি খাবার দেয়, মুরগির মালিক কয় আস্তে খা, তোর পাও ধরি। আস্তে খাবে, আরো দ্রুত খাবে, মনে হয় যে কে জানে এরা দৌড়ায়। কিছু মুসল্লি এমন আছে মসজিদে গেলে মনে হয় কেউ গুতায়, মূলত এর শয়তানে গুতায়, ঠিক কিনা? মাহফিলে আসলো কিছু আছে শয়তানে খালি গুতায়, লাভ হইব জাগা ইয়ের ওয়াজ শুনবি, জীবনে বহুত শুনছ। আল্লাহ পাক বলছেন এটা মুনাফিকদের চরিত্র, এরা নামাজ পড়িয়াও ধ্বংস, নামাজ পড়িয়াও জাহান্নামী, নামাজের ব্যাপারে বেখবর। এরা যখন নামাজে দাঁড়ায় এমন ভাবে দাঁড়ায়, এরা অধিকাংশরাই লোক দেখানোর জন্য নামাজ পড়ে। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা মুনাফিক, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, নামাজের মধ্যে দাঁড়ায় গেলে এমন ভাবে দাঁড়াবে, ইউরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মনে হয় নামাজ পড়লে মানুষ তারে ভালো বলবে, এই চিন্তা নিয়ে নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহকে অল্পই স্মরণ করে, অধিক সময় ধরে আমার আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না। আল্লাহ পাক বলেন নবী আমার, এই সমস্ত মুনাফিকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম,
এদের জন্য ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে জানায়া দিলেন মুসল্লি হওয়ার পরে এরা জাহান্নামী হবে, কারণ নামাজের ব্যাপারে এরা বেখবর হয়ে যাবে। আল্লাযীনা হুম ইউরাউন, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে না। রে বাবা, নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যাবে না। নামাজ পড়বো একজনকে রাজি করার জন্য। চিল্লায়া বলো তার নাম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি উম্মতের বলুন, ইন্না সালাতি, এরা বলবে আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ একমাত্র একজনের জন্য হবে। তিনি কে? কার জন্য নামাজ? কার জন্য জীবন? কার জন্য মরণ? কার জন্য হজ? কার জন্য যাকাত? আল্লাহর জন্য। আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য রোজা, আল্লাহর জন্য হজ, আল্লাহর জন্য যাকাত। কিন্তু পড়ে না তো, নামাজই তো পড়ে না। এই যে আমার আসার আগেই বললো মসজিদের মধ্যে নাকি মুসল্লি খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, সব এলাকায় একই হালাত। মসজিদ তো সুন্দর, মাগার মসজিদে কি নাই? কি নাই? ওদিন এক বয়ানে গেছি, নামাজের ব্যাপারে যখন কথা শুরু করলাম, হুজুর কইয়েন না, কি ও রাগ হয়ে গেছে? কয়না রাগ করছি না, কে রে? হুজুর এই যতই ওয়াজ করতেছেন, ফজরের সময় আমি আর ইমাম সাহেব আর তো কেউ হইতেন না, হুদা এই যে ঠিক ঠিক কইতেছে হুদা। গত বছর এক বড় বক্তা আনছিলাম, উনিও বয়ান করছে, নামাজের বয়ানই করছে, কিন্তু সায়াদি ফজরের সময় খালি আমি আর ইমাম সাহেব, আর একটাও নাই। এবং এটাই বাস্তবতা। রাত ভর বয়ান শুনতে রাজি, বাগার ফজর পড়বে না। তো মূলত ওইটা তো আসল। তো সিন্নি কার দ্বারা খাইলা মোল্লাই চিনলা না, বিষয়টা তো এমনই হয়ে গেল। ওটা আসল তো, এটা নকল তো। আসলটা বাদ দিয়া নকল করে লাভ হয়েছে? ফজর পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। মসজিদগুলো ভরপুর করেন মুসল্লি দিয়ে। নবীজি বলে গেছেন কিয়ামতের আগে মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, তাদের মসজিদগুলো হবে অনেক উচ্চ মানের, হাই লেভেলের, হাই ডিজাইনের। এমন কি এরা কম্পিটিশন করবে যে কোন মসজিদটা বেশি সুন্দর হবে, সুন্দর প্রাচুর্যময় মসজিদ হবে। লেকিন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, এটা হেদায়েত থেকে শূন্য হবে, মুসল্লি থেকে শূন্য হবে। এমন মসজিদ দিয়ে লাভ কি হবে যে মসজিদে মুসল্লি নেই? আল্লাহ মধুপুর জামে মসজিদের প্রত্যেকটা মুসল্লিকে বা জামাত জামে মসজিদে গিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। আর একটা আওয়াজ করে আমিন। ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহ পাক এত লাস্ট আয়াতে বলছেন মুনাফিকদের আরেকটা দোষ আছে, তা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস মাউন। এর মানে হচ্ছে মানুষের চলার পথে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে, এগুলো এরা মানুষকে দেয় না, নিষেধ করে, চাইলে বাধা দেয়, দিতে চায় না। যেমন এই যে মাহফিল এখানে হলো না, এই যে বাঁশ টাস প্যান্ডেল করতে গিয়ে মাঝে মাঝে অনেক সময় কুড়ালের প্রয়োজন হয়, হ্যাঁ অনেক সময় কুদালের প্রয়োজন হয়, দায়ের প্রয়োজন হয়, বিভিন্ন প্রয়োজন হয়। দেখবেন যে যখন বলে যে এই ওই বাড়িতে গিয়া একটা কোদাল নিয়ে আসো, কয় না না আমার ডরাই, আমি ডরাই। কেরে কয় হে বাইট গিয়ে যদি এ বিডিরে কই কোদাল দিত, বিডি কোদাল দিয়ে আমরা মারতেও পারবে। এটা আমার মা বোনদের ভিতরে আছে, মা বোনদের ভিতরে আছে। সামন দিয়া হাতি গেলে দেখে না, পেছন দিয়া মশা গেলেও দেখে। এটা মা বোনদের ভিতরে আছে। একদিক দিয়া 2 লাখ গেছে গা, খবর নাই, আর একদিক দিয়া 2টিয়া তো যাইতিকা থাক। কুদালের জন্য, কুঠারের জন্য, দায়ের জন্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য যা খুঁজলে আমার কাছে নাই, দো নাই নাই,
তোমার ভাইয়ের নিচে গা এটা করছে হেটা করছে, বিভিন্ন উসিলা দিয়ে গেলে মানা করে দেয়, বিদায় করে দেয়, আসে না নাই? না আম্মা জানেন এটা করা যাবে না। একজন চাইলে দিবেন, হ্যাঁ শর্ত দিবেন। এখন দিব কেমনে মানছে? বালা না তো আমরা তো বালা না। কেমন বালা না? আম করে দিছে, আচ্ছা কুদালটা নেও, কাজ করো, কাজ টাজ কইরা হেবিডির কুদাল হেবিডির বাইট পৌঁছায়া না দিয়া 2-3 দিন আমরা ওই কুদাল রেখে দিছি আমগো বাইট। পর হেরাজন কামের জন্য কুদাল খুঁজতেছে, কি গো কুদালটা করো, কয় না হেবিডটা নিল, কয় তুই দিছত কে? এখন জালুই আয়। পরে 1-1.5 ঘন্টা পরে গিয়ে কি কুদালটা দিলা না? কই মনও নাই। কি নাই? ভুলে গেছি গা, মনও নাই। তো এটা করলে আপনারা করবো কেমন? এটা করা যাবে। আপনি নিচ্ছেন নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রয়োজন সেরে গেলে আবার যে ব্যক্তিটার হকদার, এটার মালিক যিনি, ওনার কাছে নিয়ে পৌঁছায় দিবেন, যাতে করে মানুষগুলো অন্তত পক্ষে আপনাকে আপনার বিপদে, আপনার মুসিবতে আপনাকে হেল্প করতে পারে, সাহায্য করতে পারে, সহযোগিতা করতে পারে। শিক্ষা হলো সূরা মাউন থেকে, নিত্য প্রয়োজনীয় জিনিস কেউ খুঁজলে আমরা তাড়িয়ে দিব না, মানা করব না, নিষেধ করব না। আল্লাহ আমাদের সবাইকে মানার, আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। তাহলে আমরা শিক্ষাগুলো বের করি সূরা মাউন থেকে। 1 নম্বর শিক্ষা হলো আখিরাতের দিনের প্রতি যেহেতু আমাদের বিশ্বাস আছে, তাহলে আমরা এতিমদের পাশে দাঁড়াবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ?